আজকের গল্পটা এমন এক সময়ের যখন একটা ভয়ঙ্কর ভাইরাস পুরো পৃথিবীর মানুষকে জম্বিতে বদলে দিয়েছিল। আর এই ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীতেই আমাদের দেখা হয় টনির সাথে। টনি কিন্তু সব জম্বিকে খুঁজছে না, সে খুঁজছে শুধু বিশেষ এক জম্বিকে, কারণ সেই জম্বিটা টনির চোখের সামনেই তার স্ত্রীকে মেরে ফেলেছিল। গল্পের শুরুতেই আমরা দেখি টনি একটা পেট্রোল পাম্পে থামে আর সেই জম্বিটাকে খুঁজতে থাকে। হঠাৎ তার নজর পড়ে একটা ফ্রিজের উপর। ফ্রিজটা খুলতেই দেখা যায় ভেতরে একটা জম্বি লুকিয়ে আছে। টনি তাকে ফ্রিজের ভেতরেই আটকে ফেলে এবং নিজের গাড়ির পেছনে বেঁধে টেনে নিয়ে আসে একদম কড়া রোদে। টনি ফ্রিজের উপর গুলি চালাতেই দরজা খুলে যায় আর জম্বিটা বাইরে বেরিয়ে আসে, কিন্তু রোদের তাপ লাগার সাথে সাথেই সে যন্ত্রণায় চিৎকার করতে থাকে আর তার শরীর জ্বলতে শুরু করে। এই জম্বিরা কিন্তু সাধারণ জম্বি না, এরা অনেকটাই ভ্যাম্পায়ারের মতো। এদের শরীর রোদের তীব্রতা একদমই সহ্য করতে পারে না, অর্থাৎ এরা রাতে সুপার অ্যাক্টিভ হয়ে যায় আর দিনের আলোয় একদম অসহায় হয়ে পড়ে। এরপর টনি সিটির দিকে রওনা দেয় এবং গাড়িতেই শুয়ে পড়ে। স্বপ্নে সে তার মৃত স্ত্রীকে দেখে আর নিজের কাছে নিজেই ওয়াদা করে যতক্ষণ না সে এই প্রতিশোধ নিচ্ছে ততক্ষণ সে শান্তিতে বসবে না। পরদিন সকালে টনি যখন উঠে দেখে পুরো শহরটা যেন একটা শ্মশান হয়ে আছে। জনমানবহীন এই শহরে খাবারের খোঁজে সে একটা বিল্ডিং এ ঢোকে। সে খুব সাবধানে এগোচ্ছিল যাতে জম্বিরা টের না পায়, কিন্তু তখনই একটা জম্বি তার সামনে চলে আসে। টনি গুলি চালাতেই চারপাশ থেকে জম্বিরা বেরিয়ে আসে। তবে কপাল ভালো যে তখন রোদ ছিল, তাই জম্বিদের সংখ্যা খুব একটা বেশি ছিল না, কারণ বেশিরভাগ জম্বি তখন রোদের ভয়ে বিল্ডিং এর অন্ধকার কোণগুলোতে লুকিয়ে ছিল। টনি তাদের সবাইকে খতম করে বিল্ডিং এর ছাদে গিয়ে বিশ্রাম নেয়। ঠিক তখনই টনি পাশ থেকে একটা গাড়ির আওয়াজ শুনতে পায়। সে নিচে তাকিয়ে দেখে মাঝ রাস্তায় একটা পাগল প্রায় মহিলা বসে আছে আর তার হাতে একটা বাচ্চা। আপনারা হয়তো ভাবছেন বাচ্চাটা জ্যান্ত, কিন্তু না, ওটা ছিল স্রেফ একটা প্লাস্টিকের পুতুল। আসলে এটি ছিল এক খুনি গ্যাংয়ের পাতা ফাঁদ। কিছু লোক যখন ওই মহিলাকে সাহায্য করতে যায় তখনই গ্যাংয়ের লোকেরা তাদের ওপর গুলি চালাতে থাকে। টনি সবটা দেখছিল আর সেও নিজের অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। সে গ্যাং লিডারকে জখম করে জানতে পারে এই মহিলার নাম অ্যানাবেল, যে নিজের সন্তানকে হারিয়ে পাগল হয়ে গেছে আর ওই গ্যাং তাকে টোপ হিসেবে ব্যবহার করছিল। টনি সেই লিডারকে মরার জন্য ফেলে রেখে স্যাম আর অ্যানাবেলকে সাথে নিয়ে ওখান থেকে চলে আসে। স্যাম তখন অ্যানাবেলকে বোঝায় এখানে থেকো না, রাত নামলে জম্বিরা তোমাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। অ্যানাবেল আর স্যাম দুজনেই এখন টনির সাথে। স্যাম টনিকে অনুরোধ করে যেন তাদের সেই নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেয় যেখানে স্যামের বাকি সঙ্গীরা থাকে। টনিও কিন্তু বিনে পয়সায় রাজি হয়নি, সে বিনিময়ে কিছু দাবি করে। স্যাম কথা দেয় যে তারা টনিকে পর্যাপ্ত খাবার আর গোলা বারুদ দিয়ে সাহায্য করবে, এমনকি টনি চাইলে পাকাপাকি ভাবে তাদের সাথেও থাকতে পারে। টনি রাজি হয়ে যায় আর তারা রওনা দেয়। পথেই স্যাম জানায় যে তারা শহরের মাঝখানে একটা পুরনো জেলের ভেতরে ঘাঁটি গেড়েছে। টনি বুঝতে পারে জায়গাটা বেশ দূরে আর রাত হওয়ার আগেই সেখানে পৌঁছানো দরকার। কারণ তো অবশ্য আপনারা জানেনই, সূর্য ডুবলেই এই জম্বিরা চারদিক থেকে পিল পিল করে বেরিয়ে আসবে। আর হলো তাই, তারা শহরে পৌঁছতে না পৌঁছতেই চারদিক থেকে অন্ধকার হয়ে গেল আর জম্বিরা তীরে আসতে শুরু করলো। স্যাম সাথে সাথেই তাদের গ্রুপ মেম্বার ইথানের সাথে রেডিওতে যোগাযোগ করে এবং গেট খুলতে বলে। ইথান যখন তার বাবা আর গ্রুপের লিডার ফ্র্যাঙ্ককে এই খবর দেয়, সবাই একদম অস্ত্র নিয়ে গেটে তৈরি হয়ে যায়। টনি গাড়ি থেকে স্যাম আর অ্যানাবেলকে নামিয়ে দিয়ে একাই জম্বিদের সাথে লড়াই শুরু করে দেয়। গুলির শব্দ শুনে জম্বিদের সংখ্যা কমার বদলে যেন আরো বাড়ছিল। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে তারা কোনো মতে জেলের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ঠিক তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা। দরজা বন্ধ হওয়ার আগ মুহূর্তে টনির নজর পড়ে এক বিশাল দেহী জম্বির ওপর। সেই জম্বিটাকে দেখে টনি থমকে যায়, কারণ এই সেই জম্বি যাকে টনি এতদিন ধরে পাগলের মতো খুঁজছিল। ভেতরে যাওয়ার পর যখন সবাই শান্ত হলো তখন ডনজি নামের এক লোক টনিকে দেখে সন্দেহ শুরু করে দেয়। সে দাবি করে টনি হয়তো সেই খুনি গ্যাংয়ের লোক যে আমাদের খাবার লুট করতে এসেছে। ডনজির কথায় সবাই যখন টনির বিরুদ্ধে চলে যাচ্ছিল তখন স্যাম মাঝখানে এসে সবাইকে শান্ত করে। স্যাম এক দারুণ খবর দেয়, সে একটা আস্ত প্লেন খুঁজে পেয়েছে যেটা এখন সচল। তাদের আসল লক্ষ্য হলো এই শহর ছেড়ে উত্তরের সেই কলোনিতে পালিয়ে যাওয়া যেখানে এখনো জম্বিরা পৌঁছতে পারেনি। এরপর স্যাম তাদের ম্যাপ রুমে নিয়ে যায় এবং সবটা বুঝিয়ে বলে। ঠিক হয় যে পরের দিন সকালে আলো ফুটলেই তারা জাহাজের দিকে রওনা হবে, কিন্তু ঘুমানোর আগে লিডার ফ্র্যাঙ্ক টনির ওপর এক কঠিন শর্ত বসায়। সে বলে তোমার উপর আমার ভরসা নেই, হয় অস্ত্র জমা দাও নয়তো জেলের বাইরে গিয়ে ঘুমাও।
টনি প্রথমে রাজি না হলেও স্যামের অনুরোধে এক রাতের জন্য অস্ত্র জমা দিয়ে সেলে গিয়ে শুতে রাজি হয়। সেলে যাওয়ার পর ইথান টনিকে বলে তার বাবা আসলে খারাপ মানুষ নয়, জম্বিদের ভয়েই সে এমন কঠোর হয়ে গেছে। টনি তখন ইথানকে সেই শক্তিশালী জম্বিটার কথা জিজ্ঞেস করে। ইথান অবাক হয়ে বলে, তুমি কি আলফা জম্বিকে দেখেছো? সে কিন্তু খুব বুদ্ধিমান আর ভয়ঙ্কর। রাতের বেলা টনি যখন ঘুমানোর চেষ্টা করছিল, সে আবারও তার স্ত্রীকে স্বপ্নে দেখে, কিন্তু সেই স্বপ্নটা একসময় বিভীষিকায় বদলে যায়। টনির ঘুম ভেঙে গেলে সে দেখে স্যাম বাইরে বসে আছে। স্যাম তাকে বোঝানোর চেষ্টা করে যে আলফা জম্বি থেকে দূরে থাকাই ভালো, কিন্তু টনি খুব শান্ত গলায় একটা কথা বলে। টনি বলে, এই আলফা জম্বি আমার থেকে আমার সবচেয়ে প্রিয় জিনিস আমার স্ত্রীকে কেড়ে নিয়েছে। আমি গত 1 বছর ধরে শুধু আজকের এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। গল্পের এই পর্যায়ে এসে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। মাঝরাতে হঠাৎ একটা বিকট শব্দ শুনে জেলের এক গার্ড দেখতে যায় আসলে কি হয়েছে, কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই একদল জম্বি তার ওপর ঝাঁপিয়ে পড়ে। এই সুযোগে টনি সেই গার্ডের কাছ থেকে চাবি নিয়ে নিজের সেলের তালা খুলে বেরিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে সবাই মিলে বাচ্চাদের আর মহিলাদের নিয়ে একটা বড় সেলের ভেতর লুকানোর চেষ্টা করে, কিন্তু বিপদ পিছু ছাড়ে না। একটা বিশাল শক্তিশালী জম্বি সেই সেলের দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। সে প্রায় ভেতরে ঢুকেই পড়েছিল। ঠিক তখনই ত্রাতা হয়ে হাজির হয় টনি। টনি একাই সেই জম্বিটাকে খতম করে দিয়ে সবার জান বাঁচায়। ভেতরের জম্বিরা মারা পড়ার পর সবাই যখন হাঁপ ছেড়ে বাঁচল, তখন শুরু হলো আসল পরীক্ষা। কারণ আপনারা তো জানেনই, জম্বি কামড়ালে কেউ আর মানুষ থাকে না। দেখা গেল একজন সিপাহীকে জম্বি কামড়ে দিয়েছিল। বেচারা জীবন বাঁচানোর জন্য কান্নাকাটি করছিল, প্রয়োজনে আমার হাত কেটে ফেলো, তাও আমি বাঁচতে চাই। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিষাক্ত ভাইরাস তার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। চোখে জল নিয়ে সবাই তাকে বিদায় জানায়, আর লিডার ফ্র্যাঙ্ক বাধ্য হয়ে নিজের হাতে তাকে মুক্তি দেয়। পরদিন সকালে যখন সূর্য উঠল, সবাই ভাবলো এবার হয়তো তারা জ্যান্ত পালাতে পারবে, কিন্তু গ্যারেজের দরজা খুলতে গিয়ে তারা অবাক হয়ে যায়। দরজাটা এক চুলো নড়ছে না। বাইরে গিয়ে তারা যা দেখলো তা দেখে সবার হাত পা ঠান্ডা হয়ে গেল। কেউ একজন পুরনো সব গাড়ি দিয়ে গ্যারেজের রাস্তা পুরোপুরি ব্লক করে রেখেছে। কিন্তু এটি কার কাজ হতে পারে বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, এটি সেই আলফা জম্বি আর তার বাহিনীর কাজ। তারা জম্বি হলেও তাদের মধ্যে বুদ্ধি আছে। এখন বেঁচে থাকার একটাই রাস্তা, শহরে গিয়ে অন্য গাড়ি খুঁজে আনা। কিন্তু টনি অন্য কিছু ভাবছিল। সে জিজ্ঞেস করলো, এই আলফা আর তার বাহিনী দিনের বেলায় কোথায় লুকিয়ে থাকে? ফ্র্যাঙ্ক জানায় তারা পিকা নামের একটা হোটেল কবজা করে আছে। ফ্র্যাঙ্ক টনিকে বারবার বারণ করছিল সেখানে না যাওয়ার জন্য, কিন্তু টনির উত্তর ছিল একদম সলিড। সে বলল, আমরা আর কতদিন জম্বিদের ভয়ে পালিয়ে বেড়াবো, তার চেয়ে বরং আমি ওদের ডেরায় ঢুকে ওই আলফাকে শেষ করে আসব। টনির এই সাহস দেখে লিডারের ছেলে ইথানও তার সাথে যাওয়ার জন্য কোমর বেঁধে তৈরি হয়ে যায়। টনির সাথে আরো কয়েকজন লোক এই মিশনে যোগ দেয়, কারণ এই আলফা জম্বিটা শুধু টনির নয়, তাদের সবার কাছ থেকেই প্রিয় কোনো মানুষকে কেড়ে নিয়েছিল। টনি, ইথান আর তাদের টিম হোটেলের দিকে রওনা হয়। এদিকে লিডার ফ্র্যাঙ্ক ছাদের ওপর থেকে নজর রাখছিল, আর স্যাম বেরিয়ে পড়েছিল গাড়ি খোঁজার জন্য। হোটেলে পৌঁছে টনিরা খুব সাবধানে পা টিপে টিপে ভেতরে ঢুকে, যাতে জম্বিরা কোনো শব্দ না পায়। এক একটা ঘর চেক করতে করতে তারা যখন বড় হলে পৌঁছালো, তখন তাদের যা অবস্থা হলো সেটা কল্পনার বাইরে। পুরো জম্বি বাহিনী সেখানে মরার মতো ঘুমিয়ে আছে। যখন একটা সাহসী প্ল্যান করলো, সে বোমা নিয়ে জম্বিদের অন্যদিকে যাবে, যাতে তারা পালানোর কোনো পথ না পায়। কিন্তু আলফার ডেরা ঢোকা কি এতটাই সহজ? হঠাৎ আলফা জম্বিটা জনের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে কামড়ে দেয়। আর ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটে। আলফার একটা গর্জনে চোখের পলকে সব জম্বি জেগে ওঠে, যেন কোনো সেনাপতি অর্ডার দেওয়া মাত্রই সৈন্যরা যুদ্ধে নেমে পড়ল। শুরু হয়ে যায় এক বীভৎস লড়াই। এই তাড়াহুড়োতেই টনির টিম আলাদা হয়ে যায়। ক্রিস নামের এক লোক অন্ধকারে আটকা পড়ে যায়। শত শত জম্বি তাকে ঘিরে ধরলেও সে দমে যায়নি, একাই অনেকগুলো খতম করে। কিন্তু এক সময় সে নিজেও ইনফেক্টেড হয়ে পড়ে। ক্রিস জানতো সে আর বাঁচবে না, তাই নিজের শরীরে থাকা গ্রেনেড দিয়ে সে নিজেকে উড়িয়ে দেয়। টনি তখন ইথানকে বলে, আমাদের যেভাবেই হোক ছাদে পৌঁছাতে হবে, কারণ আপনারা তো জানেনই সূর্যের আলোই এখন ওদের একমাত্র অস্ত্র। প্রতিটি তলায় জম্বিদের সাথে লড়াই করতে করতে তারা কোনো মতে ছাদে পৌঁছায়। সেখানে গিয়ে টনি দেখলো আলফা জম্বিটা সত্যি জম্বিদের কন্ট্রোল করছে, একদম দক্ষ কমান্ডারের মতো। ইথান ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করে, রশি কোথায়? টনি ম্যাক্সের সাথে রেডিওতে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ওপাশ থেকে শুধু আর্তনাদ শোনা যায়, কারণ ম্যাক্সকে জম্বি
জম্বিরা ধরে ফেলেছিল। ম্যাক্স মরার আগে কোনোভাবে তার লোকেশনটা জানায়। টনি বুদ্ধি খাটালো সে জম্বিদের অন্যদিকে সরিয়ে নেবে আর ইথান রশি নিয়ে আসবে। ইথান নিজের জান বাজি রেখে নিচে নামে এবং রশিটা খুঁজে পায়, কিন্তু হঠাৎ করে ম্যাক্স, যে এখন নিজে এক জম্বি, সে ইথানকে কামড়াতে আসে। ঠিক শেষ মুহূর্তে টনি সেখানে পৌঁছে ইথানকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনে। ছাদে ওঠার সময় জম্বিরা আবারও তাদের উপর চড়াও হয়। কোনো মতে লড়াই করে তারা ছাদে তো পৌঁছালো, কিন্তু বিপদ যেন পিছুই ছাড়লো না। টনি যখন ইথানকে আগে রশি দিয়ে নিচে নেমে যেতে বলল, ঠিক তখনই ইথানের নজর পড়ে নিজের হাতের উপর। সে দেখলো একটা জম্বি তাকে কামড়ে দিয়েছিল। ইথান শান্ত গলায় বলল, আমি এখন কোথাও যাব না। দেখতে দেখতে ইথান জম্বিতে রূপ নিতে শুরু করলো। টনি বুঝলো আর কোনো উপায় নেই। সে ভারী মন নিয়ে নিজের অস্ত্র বের করে ইথানকে গুলি করলো। টনির এই মিশনটা যেন ব্যর্থতায় রূপ নিতে শুরু করলো। এদিকে অন্ধকার নেমে আসছে আর আলফা জম্বিটা তখনও জ্যান্ত। টনি রশি বেয়ে নিচে নামা মাত্রই জম্বিরা তার পিছনে শিকারী কুকুরের মতো লেগে পড়লো। ওদিকে জেলে কিন্তু অন্য নাটক চলছিল। স্যাম একটা গাড়ি জোগাড় করলে ফিরল। এরই মধ্যে ডনজি আরেকটা গাড়ি নিয়ে এসে পাইলট উইন্সকে ফিস ফিস করে বলল, চলো এদের ফেলে আমরা পালিয়ে যাই। শেষ পর্যন্ত একটা বড় বাস আসায় সবার মনে আশার আলো জাগলো। ঠিক তখনই টনি দৌড়ে এসে সেখানে পৌঁছায় আর তার ঠিক পেছনে ছিল জম্বিদের এক বিশাল বাহিনী। আপনারা হয়তো ভাবছেন দিনের বেলা জম্বিরা কেন বাইরে? আসলে তখন আকাশে মেঘ ছিল, যার কারণে রোদের ছিটে ফোটাও ছিল না। টনিরা জেলের ভেতরে ঢুকে দরজা বন্ধ করলেও একদল জম্বি ভেতরে ঢুকে পড়লো। হট্টগোলের মধ্যে লিডার ফ্র্যাঙ্ক টনির ওপর ভীষণ রেগে যান, কারণ এই মিশনে তিনি তার ছেলেকে হারিয়েছিলেন। জেলের বাইরে ডনজি একা পালাতে গিয়ে জম্বিদের মুখে পড়ে এবং উপায় না দেখে নিজেকে শেষ করে দেয়। জেলের ভেতরে তখন জম্বিদের সাথে মরণপণ লড়াই চলছে। এক পর্যায়ে সেই ভয়ঙ্কর আলফা জম্বিটা ফ্র্যাঙ্ককে মেরে ফেলল আর তখনই ঘটে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। টনির সাথে আলফার মুখোমুখি দেখা হয়। আলফার এক ইশারায় তার পুরো বাহিনী টনির ওপর ঝাঁপিয়ে পড়ে। টনি সবগুলোকে খতম করে আলফার সাথে হাতাহাতি লড়াই শুরু করে, কিন্তু আলফা ছিল অসম্ভব শক্তিশালী। টনি বুদ্ধি করে তাকে টেনে নিয়ে যায় একদম ছাদের ওপর। টনি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় কড়া রোদে। মেঘ সরে গিয়ে রোদ বের হতেই আলফা যন্ত্রণায় ছটফট করতে থাকে। চিৎকার করতে করতে সে চোখের সামনেই পুড়ে ছাই হয়ে গেল। এভাবেই টনি তার স্ত্রীর হত্যার প্রতিশোধ নিল। সবশেষে স্যাম টনিকে তাদের সাথে যাওয়ার জন্য অনুরোধ করলো, কিন্তু সে হেসে বলে, আমি একা এসেছিলাম, একা থাকাই হয়তো আমার নিয়তি। সে সবাইকে বিদায় জানিয়ে একাকী বেরিয়ে পড়ে দুনিয়া থেকে জম্বি সাফ করার এক অসম মিশনে। আর এভাবেই এক প্রতিশোধের গল্প নিয়ে শেষ হয়ে যায় আজকের মুভি। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর এই মুভিটা নিয়ে তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। সেই সাথে আমাদের অন্যরকম স্টোরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।